সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল উঠে আপনারা কে কী করছেন বলুন। আমি এদিকে বসে গেছি কুমড়ো শাক কাটতে। শাকটা কাটতে না ভীষণ টাইম যায়। শাক কাটা হয়ে গেছে, শিলনোড়ায় একটু পেঁয়াজ টমেটো বেটে নেব। সকাল হলেই কার কি চিন্তা জানি না, আমার চিন্তা রান্নাবান্না করতে হবে। এই 3টে উনুনে পটপট করে রান্না করব বলে বসিয়ে দিয়েছি। এদিকে বসিয়েছি পাবদা মাছ, ওইদিকে ওই ছোট্ট ছোট্ট চারাপোনাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ওটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে করবো। আর মাঝখানে তো ভাত বসিয়েই দিয়েছি। পাবদা মাছ ভাজতে গেলে না আমার ভীষণ সমস্যা হয়, তোমাদের হয় কিনা জানি না। একটু তেল বেশি পড়লেই মাছগুলো ফাটফাট করে ফাটতে থাকে আর তেল গায়ে মুখে হাতে পড়তে থাকে। ভীষণ ভয় লাগে আমার পাবদা মাছ ভাজা। আজকে একদম সিম্পল তরকারি করব। এখানে টমেটো আর কালো জিরে দিয়ে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে পাবদা মাছটা করব। একদম পাতলা পাতলা ঝোল করব, ছেলে পাতলা ঝোল খেতে পছন্দ করে। কুমড়ো শাকটা তো একদমই সিম্পল করব। 5 ফোড়ন, রসুন আর পেঁয়াজ কুচনো আর 2 কাঁচা লঙ্কা চেরা, সাথে ওই যে মাছগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে একদম সেদ্ধ সেদ্ধ টাইপের বানাবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এই রান্নাটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি, খুব সুন্দর রান্না করে। আমিও সেই হিসেবে করে নিয়েছি। এই দেখো পাবদা মাছের ঝোলটা একদম পাতলা পাতলা হয়েছে, দেখে তো বেশ ভালোই লাগছে, কিন্তু খেতে কেমন হবে জানি না। এখানে হচ্ছে আচারের একটু মশলা বেঁচে গিয়েছিল, আচার বানিয়েছিলাম, ওইটা একটু জলে গুলে ওই পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আছে সর্ষে, 5 ফোড়ন, 2 রকম সর্ষে আর 5 ফোড়ন আর একটু জিরে, ওই দিয়ে দিলাম। আমি এরকম বালতিতে করে ভাতের ফ্যান, সাথে চাল ধোয়া জল, সব কিছু ডাল ধোয়া জল রেখে দিই। এগুলো গাছের গোড়ায় দিই। এগুলো দিলে গাছটা একটু বেশ হেলদি হয়। আমার পাবদা মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদিও পরে হাজব্যান্ড খেয়ে বলছিল অতটা টেস্ট হয়নি, কিন্তু কুমড়ো শাকটা দারুণ টেস্টি হয়েছে। দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর দেখতে লাগছে না? আমার তো বিশাল ভালো লাগছে। এই মাছগুলো দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কি কোথা থেকে আমার ব্লগ ভিডিওখানা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলে দেবো। সকালে কিন্তু ব্রেকফাস্টে আমরা ভাতই খেয়ে নিই, কারণ আমি ডিউটি যাই, ওখানে খাওয়ার ভীষণ ঝামেলা হয়। তাছাড়া আমরা বাঙালি সকালে ভাত খেতে বেশি পছন্দ করি। খাওয়া দাওয়ার পরে এখন ছেলেকে নিয়ে যাব আমি যেখানে চাকরি করি ওখানে হচ্ছে ছেলের আইকিউ টেস্ট করাবো। তার জন্য যাওয়ার সময় না সে এক কাণ্ড ঘটেছে। আমরা বিশ্ব বাংলা থেকে বাস ধরে চিনার পার্কে নেমেছি, আর চিনার পার্কে বিশাল জোরে বৃষ্টি এসেছে। একটা দোকানে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আমাদের বাস এসছে হারোয়া ডানকুনি। তো বাসে উঠে হঠাৎ করে দেখি ছেলের পায়ে জুতো নেই। এবারে বৃষ্টি অঝোর ধরে হচ্ছে, ছেলেকে বাসে তুলে দিয়েছি। আমি জুতো খুঁজবো না ছেলেকে ধরবো, কি করব বুঝতে পারছি না। এদিকে চিল্লাচ্ছি, দাদা বাস দাঁড় করাও, দিয়ে ছুটে গিয়ে জুতো এনে আবার বাসে উঠেছি। পুরো ভিজে গেছি, এমন বদমাশ আমার ছেলে। আজকে যদিও যে কাজে গিয়েছিলাম কাজ হলো না, ওখানে একটা মন্দির ছিল, মন্দিরে গিয়েছিলাম, ঠাকুর দর্শনও হলো না। তারপর এখন বাড়ি চলে এসেছি। বৃষ্টি পড়ছে বলে হাজব্যান্ড গাড়ি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়েছিল। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এখন সন্ধ্যেবেলা উঠে একটু আলুর তরকারি আর চিকেন বসিয়েছি। বান্ধবীরা আসবে বলতে বলতে ওরা পৌঁছেও গেছে। এই দেখো পিউ আর মুঙ্কু আসতে না আসতে সাইকেল নিয়ে ব্যস্ত হয়ে গেল। আরে ওদেরকে নেড়ু করে দিয়েছিস কেন? যা মা নেড়ু করে দিয়েছে। এই দেখো বান্ধবী প্যাকেট ভরে এক গাদা জিনিস আমাদের জন্য এনেছে। ওদের বাড়ি গেলে তো বারবার খেয়ে আসি, তাই আজকে ওদের জন্য একটু বানালাম। বাচ্চারা ঝাল চিকেন খেতে পারবে না, তাই ওদের জন্য আলাদা চিকেন এবং একটু আলুর তরকারি বানিয়ে নিলাম। আজকে সারাদিন জানো কোথাও কোনো বৃষ্টি নেই, কি সুন্দর ওয়েদার। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়েছে। ওরা বাড়ি যাবে কি করে সেই টেনশান হচ্ছিল। তারপর ওলা উবের বুক করে ওরা বেরিয়ে গেল, আমরাও ঘুমাবো বলে রেডি করছি বিছানা। ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে নতুন সদস্য হয়েছে।